বিচ্ছু, আজ আবার ওই টুপিটা পরে এসেছিস? আসলে বাটুলদা, এই টুপিটা পরলে না আমার ভেতরের সব সাহসগুলো না রিচার্জ হয়ে যায়। তাই বুঝি? ওই টুপিটা পরলে তো সাহস বাড়ে বুঝি? কি বলছো বাটুলদা? বাড়ে মানে? টুপিটা পরিয়ে আমাকে অমাবস্যার অন্ধকারে গভীর জঙ্গলে ছেড়ে দাও, দেখবে ভূতের সাথে পাঞ্জা লড়ে জিতে আসবো। তাই নাকি? সাহস টুপিতে না রে, কোল যেতে থাকে রে। কোল যেতে না, জঙ্গলে জঙ্গলে জঙ্গলে। কি আপনি কে বাটুল্লা? ওই সব কি বলছে? মানুষের বলে জঙ্গলে সাহস থাকে? বাঘ বাঘ বাঘ। আপনি আগে শান্ত হন, তারপর বলুন। শান্ত কি হব মশাই? এদিকে বাঘে আমাদের খেয়ে ফেলছে, আপনি বলছেন শান্ত হতে? বাপ 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 বাপ! কোথায় বাঘ? কেন বাঘ? নকশিপাড়ার জঙ্গলে। নকশিপাড়ার জঙ্গলে বাঘ? নামটা বলুন। বাঘের না, বাঘটার নাম তো আমি জানি না। বাঘের নাম না, আপনার নাম বলুন। ও আমার নাম? আমি ভাবলাম যে ওই বাঘের নামটা জিজ্ঞাসা করেছেন। আগে হরিপদ সরখেল। আর বাঘটার কোনো নাম দেননি? ব্যাপারটা একটু খুলে বলুন তো হরিপদ বাবু। আগে আমি এই মাসেই নকশিপাড়া জঙ্গলে বদলি হয়ে ফরেস্ট অফিসার পদে যোগ দিয়েছি। জঙ্গল পেরিয়ে রোজ শহরের যে অফিসে আমাদের অফিসের চিঠিপত্র জমা দিতে যেতে হয়, তা একটা পিয়ন রেখে দিলেই পারে। আপনাদের আর বাঘে কামড়াবে না। আমি তো ঠিকই বললাম, চিঠি তো পিয়নই বিলি করে গো, ফরেস্ট অফিসার করে রেখে। আর একটা কথা যদি বলেছিস, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। ঠিক হয়েছে, বড্ড কথা বলে। আপনি বলুন। কি আর বলবো, গত 3 দিন যারাই ওই জঙ্গল পার হয়ে শহরে চিঠিপত্র রিপোর্ট জমা দিতে গেছে, তাদের সবাইকেই ওই বাঘটা খেয়ে ফেলেছে। কি সাংঘাতিক কাণ্ড! বাবা গো, আজকে আজকে আমার উপর ভার পড়েছে এই যে এই চিঠিটা পৌঁছে দিয়ে আসার। না গেলেই হয়। ভীষণ জরুরি, চিঠিটা পৌঁছতে না পারলে আমার চাকরিটা চলে যাবে। গেলে তো প্রাণটা যাবে। বিচ্ছু, না, ঠিক আছে, আপনি বলে যান, বলে যান। আমাকে বাঁচান বাটুল বাবু, চাকরি চলে গেলে বউ বাচ্চা নিয়ে একেবারে পথে বসতে হবে আমাকে। ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। চিঠিটা রেখে যান, আমরা পৌঁছে দেব। হ্যাঁ, আমরা পৌঁছে দেব, আমরা এই নিন চিঠি। বাটুল বাবু, আপনি আমাকে যে কি বাঁচালেন, সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। না না, এত কিছু থাকতে হবে না, আপনি নিশ্চিন্তে যান, এটা তো আমাদের দায়িত্ব। এখন তাহলে আমি আসি, সন্ধেবেলা খোঁজ নেব। হ্যাঁ, যদি বেঁচে ফিরি। নমস্কার। হ্যাঁ নমস্কার। কিরে চল, এবার তাহলে আমরাও বেরিয়ে পড়ি, চিঠিটা পৌঁছে দিয়ে আসি। বাটুলদা, চিঠি তো একটাই, তবে 3 জনে গিয়ে শুধু শুধু জঙ্গলে ভিড় বাড়িয়ে কি লাভ বলতো? শুধু তুমি গেলেই তো পারো। দেখ বাচ্চু, ও বলে জঙ্গলে ভূতের সাথে পাঞ্জা কষবে। বাঘের নাম শুনে কেমন কাঁপছে দেখ। চলো বাটুল্লা, চলো। চল তবে। যাই, আমিও যাই। শোন, ওই বাঘটার সঙ্গে সামনাসামনি যদি দেখা হয়েই যায়, তবে ঘাবড়াবি না কিন্তু। তাহলে কি করব? আমি তো গাছে উঠতে পারি না বাটুল্লা। আমি তো আছি নাকি? আমিও তো আছি। বাটুল্লা গো, বাঘ! বাচ্চু, তুই ওই ঝোপটার পেছনে লুকিয়ে থাক। ঠিক আছে বাটুল্লা। তুমি যে জঙ্গলে কেটা জানতো, ও বাঘ মামা, তুমি যে এখানে কেটা জানতো, ও বাঘ মামা। চুপ বিচ্ছু। বাটুলদা গো, আমি নামবো না গো। বাবা গো।
পারবে না। এই তো বেটা এবার পোষ মেনেছে। চল এবার তোর পিঠে চড়েই শহরের ফরেস্ট অফিসে চিঠিটা দিয়ে আসি। বিচ্ছু রে, বাটুলদা সেই কখন বাঘটার পেছনে গেল, এখনো তো ফিরছে না রে। বাঘ না বাটুলদা, কে যে ফিরবে সেটাই তো বুঝতে পারছি না রে। আরে ওই দেখ বিচ্ছু, বাটুলদা। গুরু, রে তোরা এখন এখানে পড়ে আছিস? আমি তো শহরে চিঠিটা দিয়ে এলাম। এই বাঘটাকে নিয়ে? হ্যাঁ, এটা এখন পোষ মেনে গেছে, আমাদের আর কিচ্ছু করবে না। বাচ্চাটা কামুকাই ভয় পায়। এটা তো এখন পোষা বাঘ। বিড়াল পুষিস না বাড়িতে? আয় 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 মিনি, চু 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 চু, আয় আয় আয়। সত্যি আপনি এক জীবন্ত বিস্ময় বাটুল বাবু। বিষ বিষ বিষ। বিস্ময়? হ্যাঁ ঠিক, নয়তো এভাবে বাঘটাকে। না না, বন্য প্রাণীদের সঙ্গে ওদের মতো করেই সঠিক আচরণ করলে, ভালোবাসলে ওরাও কিচ্ছু করবে না। আপনার বাড়িতে হঠাৎ যদি অচেনা কেউ ঢুকে পড়ে, আপনিও কি প্রথমে খাতির করবেন? ওরাও তেমনি। ওদের জঙ্গলে আমরা মানুষরা যদি হুটহাট ঢুকে পড়ি, ওরাও কি ছেড়ে দেবে? বাহ বাহ, এটা তো ভেবে দেখিনি। বাঘটা কি এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে বাটুলদা? একদমই না, ওকে আমি বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের হাতে তুলে দেব। ও, আপনি এর ব্যবস্থা করুন। ততদিন নিশ্চিন্তে আমাদের সাথে থাকবে। তা থাকবে। ইয়া, বাঘটার সঙ্গে বেশ কয়েকটা ছবিও তুলে বাঁধিয়ে রাখবো বাটুলদা। বিচ্ছু,